ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। কিন্তু আজ আমি সত্যি ভালো নেই, কারণ কালকে আমার কুটায়ের সাথে পাশের বাড়ির ডগিটার ভীষণ রকমভাবে মারামারি হয়েছিল। ওরা মারামারি করেছিল কুকুরে। তারপর যেটা হয়েছে, ওদেরকে ছাড়ানো যাচ্ছিল না, প্রচুর পরিমাণ জল দিতে হয়েছে ওদের গায়ে। কিন্তু আমার কুকুরটার সাইজে ছোট, আর ওদের কুকুরটা সাইজে অনেক বড় বলে ও কান ধরে হিঁচড়ে একদম জঙ্গলের ভেতরে নিয়ে যায়। তারপর প্রচুর ওকে কামড় দেয়, কামড় দিয়ে মুখের থেকে জিভ বের করে দিয়েছে। ওর এই জায়গাগুলো একদম রক্ত বের করে দিয়েছে। তারপর যেটা হয়েছে, আমি সবাই মিলে ওকে মারা হয়েছে কুকুর দুটাকে, কিন্তু আমার কুকুরটা বেশি ব্যথা পেয়েছে, কেননা মোটা ছড়ি দিয়ে, বয়স্ক মানুষের যে ছড়ি হয় সেই ছড়ি দিয়ে মারা হয়েছে। যাই হোক, এবার যেটা হয়েছে, আমার কুকুরটা কালকে থেকে না খাচ্ছে, না যাচ্ছে, না কিছু করছে, ঘাড় উঠাতে পারছে না। ওটা আমার জন্য অনেক 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 কাছেরও। ও একটা অবলা প্রাণী, কিছু বলতে পারছি না, খেতে পারছি না। এত ডাকছি, ও শুধু লেজ নাড়াচ্ছে, কিন্তু ওর উঠে আসার ওর ক্ষমতা নেই। এর আগে ওর পার্ভও হয়েছিল, আমি ডাক্তার বলেছিল বাঁচবে না। আমি ডাক্তারের সাথে চ্যালেঞ্জ করে ওকে আমি বাঁচিয়েছি, এতটাও কেয়ার করে আমি বাঁচিয়েছি। তারপর একবার ওর গলা থেকে ঘা হয়ে চামড়া মাটির সাথে ঝুলে গেছিলো। আমি সেই মতো অবস্থায় প্রত্যেকে বলেছিল ওকে বাইরে বেঁধে রাখতে, ছেড়ে দিতে, ও মরে যাবে, ঘরে যেন না রাখি, ওর রোগ আমাদের গায়ে ছড়াবে। কিন্তু আমি কারো কথা শুনিনি। আমি ওকে ওই অবস্থা থেকে ওকে আমি ওষুধ লাগিয়ে ওকে আমি যত্ন করে ফিরিয়ে আনছি। কিন্তু আমার কুকুরটার আজকে এই হাল, কালকে থেকে কিছু খাচ্ছে না। যাই হোক, তোমরা আমার সাথে থাকো বন্ধুরা, আমি কাজ করবো বলো সেরে নিয়ে থেকে কুটাইকে নিয়ে আমরা সবাই ব্যস্ত। খাওয়া দাওয়া আমাদের কিছু নেই। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু মা আছে, মা তো ওষুধ খাবে, মেয়েরও খিদে পেয়েছে, তো রুটি তো করতেই হবে, তাই আমি রুটি করে নিচ্ছি। কালকে সবজি আছে, সবজি দিয়ে আজকের রুটি সকালবেলাটা এইভাবে চালিয়ে নিতে হবে। কুটাইকে দেখো, কত কষ্ট পাচ্ছে আমার বাচ্চাটা, দেখো। সোনা 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 বাবু, বেরিয়ে আয় না বাবা, বাবা একটু কষ্ট করে বেরিয়ে আয় বাবা। বাবা, তার গায়ে জ্বরে গাটা পুড়ে যাচ্ছে ওর। শোনা, তুই যদি এমন করে থাকিস, তোকে ওষুধ কি করে দিব বাবা? তো মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি, মাছ এনে দিয়েছে, মাছটা ধুয়ে যতটুকু এবেলা রান্না করব সেটা ভেজে নিয়ে রান্না করছি, আর বাকিটা ধুয়ে রেখে দিব। আর কুটায়ের জন্য স্টু বানিয়ে নিয়েছি। তো দেখো, এই যে কুটুর জন্য ভাত নিয়েছি, জাস্ট 1 চামচ ভাত নিলাম। খুব ভালো করে চটকে দেখি ওকে খাওয়াতে পারি কিনা একটু স্টুটা দিয়ে। তো ফ্রেন্ডস, সমস্ত কাজ সেরে ঘরে আস্তে আস্তে দেখো একদম সন্ধ্যা হয়ে গেল। আমি রান্না শেষ করে সবাইকে খেতে দিয়েছি, আমিও খেয়েছি। আর অনেকটা সময় চলে গেল কুটায়ের পেছনে, ওর জন্য ভাত মেখে অনেকক্ষণ ওয়েট করেছি, ওকে খেতে দিয়েছি, কিন্তু ও কিছুই খায়নি। ওই যেটা হয়েছে, মাংস একদম ছোট ছোট করে স্যুপ যেটা বানিয়ে দিয়েছিলাম স্টুটা, সেটা একটু মাংসই 1-2 পিস ও জাস্ট খেতে পেরেছে বসে বসেই, একটু আমার হাত থেকে নিয়ে খেয়েছে। আর ভাতটা তো কিছুই খায়নি, অনেকক্ষণ ওর পেছনে ঘুরেছি যেন খেতে পারে, বাট খেলো না। তো এরপর আমি বাসন টাসন মেজে সব কাজ সেরে দেখো একদম সন্ধ্যা হয়ে গেছে। এবারে স্নান করে এসে সন্ধ্যাও দিয়ে দিয়েছি। আর এবারে আমি বসেছি, আমার কাস্টমারের একটা আর্জেন্ট কাজ আছে, এই কাজটা করে ওনার বাড়িতে যেতে হবে আমাকে নিয়ে। আর আজকে আমার পেমেন্টও পাওয়ার ব্যাপার আছে, তো আমি আমার কাজটা সেরে নিচ্ছি। আর দেখো লাইন চলে গেছে, তাই ভিডিওটা অন্ধকার হচ্ছে, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো ফ্রেন্ডস, এটা লেডিস ইনারওয়্যার যেটা, সেটা তো প্যাড সিস্টেম। তো উনি ভদ্র মহিলা বলছিলেন যে এটা ঠিক হবে কি না।
অ্যাকচুয়ালি ফিতেটা ছিল প্লাস্টিকের, তো ফিতেটা ছিঁড়ে যাওয়াতে এত দামি জিনিসটা উনি এইভাবে নষ্ট করতে চাইছেন না। তো আমি বলেছি আমি পারবো। আর দেখো একটা খুব সুন্দরভাবেই বানিয়ে দিয়েছি। তো এবারে আরেকটা করব। তো নতুন করে আর এই যে কাপড়টা নিয়েছি, এটা কিন্তু পর্দার একটা মোটা কাপড়, আরামও আছে, তো সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখো এখানে আমি কাপড় নিয়েছি 17 ইঞ্চি লম্বা, আর চওড়া নিয়েছি 1.25 ইঞ্চি। তো এবারে এটাকে ফোল্ড করে ভাঁজ করে জিনিসটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দাঁড়াও, আমি সুন্দরভাবে, খুব সুন্দর ছোটো বড়ো সব সিস্টেমই করা যাবে। আমি সুন্দরভাবে করে নিয়েছি, কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে আসি। দিদির কাপড়টা নিয়ে এলাম, আর কি কাজ আছে শুনে বাড়ি চলে যাব। বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি চলে এসেছি আমার কাস্টমার দিদি বাড়ি থেকে, এসে এদেরকে চা দিয়েছি, আমিও চা খেলাম। আর এবারে আমি যাব, গিয়ে চেষ্টা করব একটু কোটাইকে যদি কিছু খাওয়ানো যায়। তো বড় সিরিঞ্জ এনে দিয়েছে, তো সিরিঞ্জে করে চেষ্টা করব যে একটু দুধ খাওয়াতে পারি কি না। কিছু অন্তত খেতেই হবে, না হলে তো আমি ওকে ব্যথার ওষুধটা দিতে পারছি না। আর আমি যে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কীভাবে কী করে নিয়ে যাব সেটা হচ্ছে বড় ব্যাপার। মানে ওকে ছোঁয়া যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ভেতর থেকে বের করা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা বন্ধুরা সবাই একটু ভগবানের কাছে প্রে করো যেন আমার এই কোটাইটা সুস্থ হয়ে যায়। ও একটা অবলা প্রাণী, তো ভীষণ কষ্ট হয়। ও ব্যথাটা বলতে পারছে না, কিন্তু ও চোখ দিয়ে অঝরে ওর জল পড়ছে, কিছু বলতে পারছে না। এটা বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই, আমি কিছু করতে পারছি না ওর জন্য। যাই হোক বন্ধুরা, আমি আজকের ব্লগটা এখানে আমি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।